আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু আমি একটা এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করছিলাম, যেটার নাম হচ্ছে হাইপ নেটওয়ার্ক। ঠিক আছে? তো এই এয়ারড্রপটা কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণটা প্রসেসটা কিন্তু আপনাদেরকে এই নিচে একটা ভিডিও আছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। বাট তখন কিন্তু তাদের যে উইথড্রল লিমিটটা, সেই উইথড্রল লিমিটটা কিন্তু প্রায় অনেকটাই বেশি ছিল। 1,00,000 কয়েন যদি থাকতো তাহলে আপনি উইথড্রলটা করতে পারতেন। তো তাদের যে উইথড্রলটা, সেই উইথড্রলটা 1,00,000 কয়েন থেকে সেটা কিন্তু 10,000 কয়েনে কিন্তু মানে নিয়ে আসছে। তারা এখন যদি আপনার কাছে 10,000 কয়েন যদি থাকে, হাইপ টোকেন যদি থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি মানে এখান থেকে উইথড্রটা করতে পারবেন। ঠিক আছে? তো কীভাবে কি উইথড্রটা করবেন সম্পূর্ণটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আর্নমানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলটিতে জয়েন করে থাকবেন। এখানে থেকে কিন্তু আপনি নতুন এয়ারড্রপে জয়েন করতে পারবেন এবং তাদের যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, তারা কিন্তু ইউটিউব ডেসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডিরেক্টলি এখান থেকে জয়েন করবেন। নিচে জয়েন লেখা থাকবে, জাস্ট জয়েনে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। আচ্ছা, এখন আপনাদের একটু দেখিয়ে দিই যে মূলত হাইপ নেটওয়ার্কের আন্ডারে আপনার যে উইথড্রলটা, সেই উইথড্রলটা আপনি কীভাবে করবেন। তো প্রথমত এখানে দেখেন, আপনি যখন সফটওয়্যারের ভিতরে আসবেন, তো এখানে দেখেন একটা ওয়ালেট অপশন রয়েছে। জাস্ট আপনি ওয়ালেট অপশনে ক্লিক করবেন। 10,000 কয়েন যখন আপনার এখানে হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে উইথড্রলটা, সেই উইথড্রলটা কিন্তু এখানে চালু হয়ে যাবে। তো এই উইথড্রলটা কিন্তু আপাতত আপনাকে পলিগন নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আপনাকে করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে তাদের যে হাইপ নেটওয়ার্কের আন্ডারে যে হাইপের যে টোকেনটা রয়েছে, সেই টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা, সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাকে আগে ইম্পোর্ট করতে হবে। সেটা আপনার মেটামাক্সও করতে পারবেন বা ট্রাস্টোরও করতে পারবেন। এখানে কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরও এই ভিডিও ডেসক্রিপশন বক্সও কিন্তু আপনি পেয়ে যাবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি ওখানে দিয়ে দেবো। আপনার ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট এই যেখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপরে আপনার যে মেটামার্ক বা ট্রান্সফার আপনি যেটাই বলেন না কেন, সেটার ভিতরে আপনি যাবেন। যাওয়ার পরে একটু নিচে যাবেন, যাওয়ার পরে একটু নিচে গিয়ে এখানে দেখবেন ম্যানেজ ক্রিপ্টো লেখা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে দেখেন একদম সার্চ অপশন রয়েছে, জাস্ট আপনি এই সার্চ অপশনে গিয়ে আপনি এখান থেকে এটা সার্চ করে দিলেই কিন্তু আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে এখানে যে এনাবল বাটনটা, জাস্ট আপনি এই এনাবল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে আপনার হাইপ টোকেনের যে টোকেনটা, সেটা কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাবেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা, এই এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে যে নিচে দেখেন রিসিভ অ্যাড্রেস লেখা রয়েছে। ঠিক আছে? জাস্ট এই রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন এখানে কপি লেখা রয়েছে, জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে সফটওয়্যারটা রয়েছে, জাস্ট আপনি সফটওয়্যারের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে নিচে যে উইথড্র লেখাটা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনি এই উইথড্রোর উপরটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে উইথড্র ফান্ড। ঠিক আছে? তো এখানে কিন্তু বলা রয়েছে এন্টার পলিগন অ্যাড্রেস। এখানে কিন্তু আপনার হাইপ নেটওয়ার্কের আন্ডারে যে পলিগন অ্যাড্রেসটা রয়েছে, যেটা আমি মাত্র দেখালাম আপনাদের। ঠিক আছে? জাস্ট ওই অ্যাড্রেসটা কপি যেটা করছেন, সেটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু সাবমিট লেখা রয়েছে। ঠিক আছে? জাস্ট আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার লেখা আসবে যে রিকোয়েস্ট সাবমিটেড, মানে আপনার যে উইথড্রল যেটা আপনি করছেন, ঠিক আছে, সেটা কিন্তু মানে প্রসেসিংয়ে রয়েছে। জাস্ট আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করেন। আচ্ছা, ওকে বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে হয়তো বা তাদের একটা আসতে পারে, অ্যাড আসতে পারে। অ্যাড আপনারা একটু দেখে নেবেন। তারপর এখানে একদম উপরে যদি খেয়াল করেন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে। জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে যে আপনার উইথড্রল প্রসেসিংটা, সেটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? আর আপনার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেখাবে। তো উইথড্রল যে লিমিটটা, সেটা কিন্তু আপনার 10,000 কমপক্ষে হতে হবে। তার উপরে যদি থাকে, তাহলে আপনি সবগুলো উইথড্র করতে পারবেন। এটা কিন্তু 24 থেকে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে। ঠিক আছে? তো এই ছিল প্রসেসটা। তো আপনারা সবাই এভাবে হাইপ নেটওয়ার্কের যে টোকেনটা রয়েছে, সেই টোকেনটা কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই ক্লেম করে নেবেন। ঠিক আছে? পরবর্তীতে যখন লিস্টিং হবে, তখন কিন্তু আপনি ডিরেক্টলি আপনার যে ওয়েব3 ওয়ালেটে নিচ্ছেন, সেই ওয়েব3 ওয়ালেট থেকে কিন্তু আপনি এক্সচেঞ্জারে বা আপনার ওয়েব3 ওয়ালেট থেকে কিন্তু আপনি সোয়াইপ করতে পারবেন বা সেলও করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।